করছি। এই ভিডিওতে আজ আমরা জেনে নেব ইউজেস অফ ডু ডাজ ডিড। কখন আমরা ডু ডাজ এবং ডিড এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করি। তো দেখে নেওয়া যাক। যখন আমরা দেখব কোনো সেন্টেন্সের ভার্ব পার্টে একটি ওয়ার্ড রয়েছে এবং সেই ওয়ার্ডটি কোনো অ্যাকশন ভার্ব বা ডুইং ভার্ব, তখনই আমরা এই ডু ডাজ ডিড এগুলোর হেল্প নিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা বাক্যটির ইন্টারোগেটিভ সেন্টেন্স ও নেগেটিভ সেন্টেন্স গঠন করতে পারবো। ঠিক আছে, এবারে দেখে নেওয়া যাক। এই বাক্যটা আছে উই প্লে ফুটবল। এখানে সাবজেক্ট উই, প্লে ভার্ব এবং ফুটবল হচ্ছে অবজেক্ট। এবারে এই সেন্টেন্সটাতে সাবজেক্টের জায়গাতে উই আছে, পুরো সেন্টেন্সটা ভার্ব পার্টে প্লে রয়েছে। এবারে ভার্ব পার্টটি কি দেখতে পাচ্ছি, ভার্ব পার্টির একটি ওয়ার্ডই একটা ওয়ার্ড নিয়ে গঠিত। এবারে সেই ওয়ার্ডটা কি ধরনের ওয়ার্ড, কি ভার্বটি কি ধরনের ভার্ব, অ্যাকশন ভার্ব বা ডুইং ভার্ব। ঠিক আছে, এবারে তাহলে আমরা এখানে ডু ডাজ না ডিড কোনটা সাহায্য নেব। সবার আগে আমাদের দেখতে হবে সেন্টেন্সটা কোন টেন্সে গঠিত। এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে গঠিত। ঠিক আছে, তাহলে আমরা সেন্টেন্সের টেন্স দেখার পরে আমরা দেখব কি সাবজেক্টটা কোন সাবজেক্ট। তাহলে সাবজেক্ট এখানে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারে আছে। তাহলে নিয়মটা হচ্ছে এইরকম যে যখন সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্টটি সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্ব পার্টটি একটি ওয়ার্ড নিয়ে গঠিত হবে এবং সেই ভার্বটি অবশ্যই অ্যাকশন ভার্ব বা ডুইং ভার্ব হবে, তখন আমরা ডু এবং ডাজ ব্যবহার করে ইন্টারোগেটিভ বাক্য ফর্ম, কোনো সেন্টেন্সের ইন্টারোগেটিভ ফর্ম ও নেগেটিভ ফর্ম গঠন করতে পারবো। ঠিক আছে, এবারে আমরা কখন ডু ব্যবহার করবো আর কখন ডাজ ব্যবহার করবো। যখন প্রেজেন্ট টেন্সের সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার ব্যতীত অন্য কোনো সাবজেক্ট হবে, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হবে, তখন আমরা ডু এর ব্যবহার করব। ঠিক আছে, ডু এর ব্যবহার করে ইন্টারোগেটিভ ও নেগেটিভ ফর্ম গঠন করব। আর যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, কেবলমাত্র তখনই আমরা ডাজ শব্দটিকে ব্যবহার করে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করে আমরা ইন্টারোগেটিভ ফর্ম ও নেগেটিভ ফর্ম গঠন করব। যেমন এখানে একটি বাক্য রয়েছে উই প্লে ফুটবল, এটার ইন্টারোগেটিভ ফর্ম হচ্ছে ডু উই প্লে ফুটবল, নেগেটিভ ফর্ম হচ্ছে উই ডু নট প্লে ফুটবল। এখানে সাবজেক্ট হিসেবে যদি উই এর জায়গাতে হি থাকতো তাহলে হি প্লেস ফুটবল এরকম হতো। আমরা জানি সিম্পল প্রেজেন্ট টেন্সের সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়। তাহলে হি প্লেস ফুটবল এরকম থাকলে এর ইন্টারোগেটিভ ফর্ম কি হতো, ডাজ হি প্লে ফুটবল, এবং নেগেটিভ ফর্মটা কি হতো, হি ডাজ নট প্লে ফুটবল। এবারে যখনই আমরা ডু বা ডাজ ব্যবহার করব বা ডিড ব্যবহার করব, মনে রাখতে হবে সবসময় মেন ভার্বের বেস ফর্মটাকে আমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে, এইবারে চলে আসা যাক ডিড কখন ব্যবহার করব। যখন সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে থাকবে তখন আমরা ইন্টারোগেটিভ বা নেগেটিভ ফর্ম গঠন করার ক্ষেত্রে ডিড শব্দটাকে ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আশা করি ডু ডাজ ডিড কীভাবে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে হবে সেটা তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে আমরা ডু এর আরও একটা ব্যাপার শিখে নেব, সেটা হচ্ছে বাক্যকে অনেক সময় জোর দেওয়ার ক্ষেত্রেও আমরা ডু ডাজ মানে ডুটাকে ব্যবহার করি। যেমন কাম হেয়ার, এই বাক্যটাতে আমরা কি দেখতে পাচ্ছি, আদেশ করা হচ্ছে। এবার যদি আমি বলি ডু কাম হেয়ার, তখন বাক্যটার অর্থ কি হয়ে যাচ্ছে, তুমি অবশ্যই এখানে আসবে। এখানে বাক্যটাকে স্ট্রেস দেওয়ার ক্ষেত্রে আমরা এই ডু শব্দটাকে ব্যবহার করছি। ঠিক আছে।